হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে উপপাদ্যটি নিয়ে আলোচনা করবো সেটা হলো উপপাদ্য 38। সাধারণ নির্বাচনটা একটু পড়ে দেখি। সেটা হলো বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই সাধারণ নির্বাচনটা পড়ার পরে যেটা বুঝলাম, এখানে দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে বিত্তস্ত চতুর্ভুজ আর অন্যটি হচ্ছে সম্পূরক কোণ। এই দুটো জিনিস আগে না বুঝলে এই উপপাদ্যটা কিন্তু প্রমাণ করতে অসুবিধা হবে। তাহলে চলো আগে দেখে নেওয়া যাক বিত্তস্ত চতুর্ভুজ কাকে বলে এবং সম্পূরক কোণ কাকে বলে। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে বৃত্তস্ত চতুর্ভুজ কাকে বলে বলতে গেলে যেটা বলতে হয় যে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু বৃত্তের উপরে অবস্থিত। বৃত্তের উপরে মানে পরিষ্কার করে বললে যেটা বোঝায় সেটা হলো বৃত্তের পরিধির উপরে শীর্ষবিন্দুগুলো যদি অবস্থান করে সেই চতুর্ভুজটাকে আমরা বলতে পারি বৃত্তস্ত চতুর্ভুজ। তাহলে এমন একটা বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে বিপরীত কোণগুলি আগে পরে আসছি, আগে সম্পূরক কোণ কাকে বলে সেটা জেনে নেওয়া যাক। সম্পূরক কোণ কাকে বলে বলতে গেলে যেটা বোঝায় যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রির সমান হয় তাহলে একে অপরের সম্পূরক কোণ বলে। মানে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রির সমান হয় তাকে আমরা পরিষ্কার বলতে পারি সম্পূরক কোণ। তাহলে কি বোঝাচ্ছে যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। তাহলে একটা চতুর্ভুজ যেটি শীর্ষবিন্দুগুলি বৃত্তের উপরে অবস্থিত তখনই আমরা বলতে পারছি বৃত্তস্ত। তাহলে এখানে যে ছবিটা আছে দেখো, এখানে একটা বৃত্ত এঁকেছি এবং তার সঙ্গে একটা বৃত্তস্ত চতুর্ভুজ অঙ্কন করেছি। তাহলে যেটা এখানে সাধারণ নির্বাচনে বলে দেওয়া আছে সেটাই আমরা পরিষ্কার করে অঙ্কের ভাষায় প্রদত্ত লিখতে পারি এবং তার সাথে সাথে আমরা ছবিটিও অঙ্কন করে নিতে পারি। তাহলে এখানে যে লাল কালির অংশটুকু করে দেওয়া আছে ছবিতে সেটা কিন্তু অঙ্কনের জন্য, ওটুকু বাদ দিলে বাকি যে অঙ্কনটুকু করেছি সেটা কিন্তু প্রশ্নে যেমনভাবে বলে দেওয়া থাকবে ঠিক তেমনভাবে আমরা অঙ্কন করব। তাহলে কি বলা আছে এখানে পরিষ্কার লেখা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি, এই যে এ বি সি ডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ। তার মানে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজ। তাহলে যেই বৃত্তস্ত চতুর্ভুজ হয়ে গেল, তাহলে এখানে বিপরীত কোণ কোণগুলো দেখে নেওয়া যাক। বিপরীত কোণ কোণগুলো হচ্ছে, আমরা যদি হিসাব করি প্রথমে এ বি সি মানে এই কোণটার বিপরীত কোণ এটা। তাহলে এ বি সি যোগ এ ডি সি, দুই সমকোণ মানে 180 ডিগ্রি, যেটা সম্পূরক কোণ বলে থাকি। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রির সমান, 180 ডিগ্রি মানে দুই সমকোণ। তাহলে এই কোণটার এই কোণটার সমষ্টি দুই সমকোণ প্রমাণ করতে হবে। একই সাথে সাথে আমাদের আরও দুটো কোণ পড়ে থাকছে, এই কোণটা এবং ওই কোণটা। এই কোণটার মান কি বলে দেওয়া আছে বিএডি, মানে এই কোণটা এবং বিসিডি এই কোণটা। তাহলে বিএডি প্লাস বিসিডি সমান সমান দুই সমকোণ, এটাও প্রমাণ করতে হবে। এবং দুটো প্রমাণ আমরা একসঙ্গে করব না, আমরা একটা প্রমাণ করব এবং তার সাথে সাথে আরেকটা প্রমাণ অনুরূপভাবে প্রমাণ করা যায় বলে আমরা প্রমাণে লিখে দেব। তাহলে এই প্রমাণ করতে গিয়ে আমাদের যেটুকু অঙ্কন প্রয়োজন সেটুকু এখানে অঙ্কন, খুব সহজ অঙ্কন। এখানে আমরা কি করেছি, কেন্দ্র ও এবং এ আর সি দুটো শীর্ষবিন্দু যোগ করে দিয়েছি। তাহলে এও এবং সিও যোগ করলাম, এটুকুই অঙ্কন। এরপরে প্রমাণে কি আছে চলো দেখে নেওয়া যাক প্রমাণে কি আছে। আচ্ছা, প্রমাণ প্রমাণ এখানে এডিসি মানে এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এবং পরিবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি। এখানে প্রমাণ যেটা বলা আছে সেটা কিন্তু আমাদের সাধারণ নির্বাচনে এর আগের উপপাদ্যগুলোতে মানে 32, 33, 34, 35 উপপাদ্যগুলোতে অলরেডি আমরা প্রমাণ করে এসেছি। সেই প্রমাণ থেকে আমরা এখানে সাধারণ নির্বাচন থেকে কিন্তু সরাসরি এখানে আমরা প্রমাণ লিখতে পারবো। এখানে একটা কথা বলে রাখি, এই বৃত্তচাপ মানে এডিসি এই বৃত্তচাপের উপরে গঠিত কেন্দ্রস্থ কোণ, একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হবে। সেটাকে আমরা কেন পরিবৃদ্ধ বলছি, পরিবৃদ্ধ কোণ কাকে বলে জানতে হবে। 180 ডিগ্রির বেশি এবং 360 ডিগ্রির কম এরকম কোণকে আমরা পরিবৃদ্ধ কোণ বলে থাকি। তার মানে এই কোণটাকে তোমরা যদি পরিষ্কার দেখো তাহলে বুঝতে পারবে এই কোণটাকে কিন্তু আমরা পরিবৃদ্ধ কেন বলছি। এ ও সি বললে কিন্তু এই কোণটা এবং ওই কোণটা দুটোই বোঝায়। তার জন্য আমাদের একটাকে, আমরা যখন বাইরের কোণটাকে ধরছি তখন কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি এটা প্রবৃদ্ধ কোণ। এই যে প্রবৃদ্ধ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি। বৃত্তস্থ কোণ এবিসি তোমরা নিচে একটু দেখতে পাবে, এই যে পরিষ্কার লেখা আছে বৃত্তস্থ কোণ এবিসি। এই যে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ এবং এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আমরা জানি,
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে কেন্দ্রস্থ কোণ কে ছিল? প্রবৃদ্ধ এওসি, এবং বৃত্তস্থ কোণ এবিসি ছিল 2 ইন্টু এবিসি। তাহলে আমরা যদি এবিসি সমান সমান লিখতে চাই, তাহলে এই দুইটা এদিকে চলে আসলে অর্ধেক হয়ে যাবে। তাহলে হাফ অফ প্রবৃদ্ধ এওসি বলে আমরা একটা সমীকরণ তৈরি করে ফেললাম, যেটা কোন বৃত্তচাপের দ্বারা গঠিত? এডিসি। এডিসি এই বৃত্তচাপের দ্বারা গঠিত। এর সাথে সাথে এবার দেখো আবার বলছে কি এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত। তাহলে এই বৃত্তচাপের দ্বারা গঠিত, এখানেও এই বৃত্তচাপের একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হবে আর একটা বহিস্থ কোণ তৈরি হবে। কোনটা কেন্দ্রস্থ কোণ তৈরি হবে? এই যে এওসির যতটুকু অংশ পড়ে আছে বাকিটুকু, এইটুকু অংশকে আমরা কেন্দ্রস্থ কোণ বলবো। আর বহিস্থ কোণ কোনটা বলবো? এডিসি। এটা বহিস্থ কোণ হয়ে যাবে। তখন এই কোণটাকে যদি আমরা কেন্দ্রস্থ কোণ ধরি এ বি সি বৃত্তচাপের উপরে, তাহলে এইটাকে আমরা বহিস্থ কোণ বলবো এডিসি। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা সেই একই জিনিস, এওসি সমান সমান 2 ইন্টু এডিসি। এওসি সমান সমান 2 ইন্টু এডিসি। এডিসিকে আমরা যদি বাম সাইডে নিয়ে হাফটাকে ওই দুইটাকে ওইদিকে দিয়ে দেই, তাহলে হাফ অফ এওসি 2 নম্বর সমীকরণ তৈরি হয়ে গেল। এরপরে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, মানে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ আমরা যোগ করে দিয়েছি। এই কারণে এখানে যোগটা আমরা সরাসরি লেখেনি, আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই বলে কথাটা লিখেছি। কি লিখেছি? তাহলে এখানে একটা সমীকরণ এবিসি হাফ অফ প্রবৃদ্ধ এওসি, আর এখানে এডিসি হাফ অফ এওসি। তাহলে এবিসি প্লাস এডিসি, এই যে এবিসি প্লাস এডিসি সমান সমান হাফ অফ প্রবৃদ্ধ এওসি যোগ হাফ অফ প্রবৃদ্ধ এওসি। এই যে এই এওসিটা যখন লিখছি তখন আমরা প্রবৃদ্ধ লিখব, এবং এই এওসিটা যখন লিখবো তো আমাদের প্রবৃদ্ধ লেখার দরকার নেই, কারণ এটা প্রবৃদ্ধ কোণ না, এটা বরং স্থূলকোণ। এরপরে আমরা কি করলাম? এখান থেকে হাফ কমন নিয়ে নিলাম। কমন নিলে আমরা কি পেলাম? প্রবৃদ্ধ এওসি প্লাস প্রবৃদ্ধ শুধু এওসি, মানে একটা পেলাম এই দিকের টুকু আর একটা পেলাম এই দিকের টুকু। দেখো এখানে যেটুকু পেলাম, তাহলে এই যে পুরো কোণটা তৈরি করেছে, এই পুরো কোণটাকে, এই পুরো এওসি, হাফ অফ প্রবৃদ্ধ এওসি এবং শুধু হাফ এওসি, এই দুটো কোণকে যখন আমরা হিসাব করলাম, তাহলে একটা পুরো বৃত্তীয় কোণ তৈরি হলো। বৃত্তীয় কোণের মান 360 ডিগ্রি। আমরা জানি 360 ডিগ্রি মানে কত? 4 সমকোণ। 160 ডিগ্রি 180 ডিগ্রি 2 সমকোণ, 360 ডিগ্রি 4 সমকোণ। তাহলে এখানে হাফ ইন্টু 4 সমকোণ, এই যে হাফ ইন্টু 4 সমকোণ, এই দুই কাটে 2 সমকোণ। তাহলে আমরা পেলাম কি না, এবিসি এবং এডিসি এই দুটো কোণের যোগফল পেলাম আমরা 2 সমকোণ। আমরা বলেছিলাম প্রমাণে একটা প্রমাণ করব আর একটা প্রমাণ আমরা অনুরূপভাবে লিখব। তাহলে এখানে অনুরূপভাবে এই বিন্দুটা মানে বিও আর ও ডি যদি যুক্ত করতে পারি, তাহলে আমরা কিন্তু প্রমাণ করতে পারবো এই দুটো কোণ সমকোণ, 2 সমকোণ যোগ করলে, মানে বিএডি এই কোণটুকু এবং বিসিডি এই কোণটুকু যোগ করে আমরা 2 সমকোণ প্রমাণ করতে পারবো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।